যেখান থেকে নেন জাতমান দেখে কিনেন, আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না, যাচাই বাছাই করবেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন, আমি আপনাকে যতটুকু পারি পরামর্শ দেবো, খারাপ বুদ্ধি দেবো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর 2025 রোজ রবিবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা ফরিদপুর গ্রাম মোরসালিন ডেয়ারি ফার্ম। আর মোরসালিন ডেয়ারি ফার্মের মালিক দুধের ম্যানেজার মাসুদ ভাই। মাসুদ ভাই এখান থেকে উন্নত জাতের পালের গাভী বিক্রি করে থাকে। তো এই সপ্তাহ দেখলাম যে তার পালের গাভী একটি বিক্রি করবে, সদ্য বাচ্চা সহ গাভী। তো সেই গাভীটির জাতমান, বয়স, দাম সব বিস্তারিত জানাবো। দর্শক, যে যেখান থেকে গাভী বকনা সার যেটা শোনা করছে না কেন, অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আল্লাহর রহমতে তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্যবসা। আচ্ছা ভাই, তো দুইটা ব্যবসা, একটা হলো গাভী গরুর এবং একটি হলো দুধের ব্যবসা। জি, মূলত আপনি তো মিল বেটারের সদস্য। মিলমেটের ম্যানেজারই করি এবং আমি সদস্যদের দুধ নিই, লালন পালন করি এবং ওদের মাঝে থেকেই যেটা ভালো হয় সেইগুলো নিয়েই আমি মনে করি সেট দুইটা। আচ্ছা একটা হলো লালন পালন করার জন্য, একটা হলো বিজনেস করার জন্য। আচ্ছা, একটা লালন পালন করেন, একটা হলো ব্যবসায়িক ভাবে যেগুলো গাভী বিক্রি করেন সেই সেটে গাভীগুলো রাখেন। জি। আচ্ছা, খামারে কতগুলো গাভী গরু আছে? এখন গাভী গরু আছে 28টার মতন। 28টা। জি। আর দুধের গাভী কয়টা হবে? দুধের গাভী মনে করো সবই দুধের গাভী, এক পাস করে বাচ্চা দিচ্ছে। এখন মনে করো এখন 3-4টে বাচ্চা দেওয়া বাদ আছে। এখনো 3-4টা প্রেগনেন্ট আছে, ওগুলো বাদ আছে বাচ্চা দেওয়ার। জি। আচ্ছা, গত সপ্তাহে একটা প্রোগ্রাম করছিলাম, ওটা বিক্রি করছেন? ওটা আলহামদুলিল্লাহ বিক্রি 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আচ্ছা, 1 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। জি। আচ্ছা, খামারে ভালো মাল থাকবে তো দর্শক ভাইরা অবশ্যই। দর্শক ভালো মন্দ যে নিবে সেই বুঝে না নিতে হবে, বলতে পারবে যে আমি খারাপ নিলাম না ভালো নিলাম। ভালো না হলে তো 1 ঘন্টার মধ্যে চলে যেত না। অবশ্যই। এবং তারাই আরো ফোন করে বলছে, এই জন্যই আর একটা মনে করেন বাচ্চা দিয়েছে, তাই প্রতিবেদন খামারের থেকে দিচ্ছি। আর আপনাদের মতো অভিজ্ঞ খামারের থেকে কিন্তু দর্শক ভাইরা ভালো কিছু আশা করে না, আমি আলহামদুলিল্লাহ কারো মানে আমার কাছ থেকে জিনিস নেই আর না নেই, কারো খারাপ পরামর্শ দেবেন। এবং যাদেরকে যারাই ফোন কল করে তাদেরকে বলছি, ভাই শোনেন, যেখান থেকে নেন জাতমান দেখে কিনেন, আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না, যাচাই বাছাই করবেন। আর যে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন, আমি আপনাকে যতটুকু পারি পরামর্শ দেবো, খারাপ বুদ্ধি দেবো না। অবশ্যই। আর আজকে দেখাবেন কি? আমি আজকে একটা বাচ্চা দিছে রাত্রে সন্ধ্যার সময়, আচ্ছা। সেটাকে দেখাবো। বাচ্চা সহ গাভী দেখাবেন? বাচ্চা সহ গাভী দেখাবো। আচ্ছা, কি জাত মানের হবে এটা? এটা ফিজিয়ান, হলস্টিন ফিজিয়ান। হলিস্টিন ফিজিয়ান, বিগ সাইজ। বিগ সাইজের গাভী। কোয়ালিটিতে কি রকম হবে? কোয়ালিটিতে দর্শক বলবো, আমি বলবো না। দর্শক ভাই দেখলে বলতে আমি পারবে কি বলে। আচ্ছা, আমি বললে হবে না, দর্শক বলতে হবে যে মোরসালিন ডেয়ারি ফার্ম মানে কি। আচ্ছা। আমি বললে কোনো আসবে না। আচ্ছা, ভাইকে তো অনেকে চেনে এবং নতুন যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম এবং ফার্মের ঠিকানাটা বলুন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমার ফার্মের নাম হলো মোরসালিন ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ফরিদপুর উপজেলা। এবং ফরিদপুর উপজেলার সাথেই আমার বাসা এবং খামার দুইটাই। এই গ্রামের নাম? এটা গ্রামের নাম ফরিদপুর বলে। ফরিদপুর বলে। ফরিদপুর উপজেলার পাশে এটা? ফরিদপুর। জি। বা ফরিদপুর বাজারে এসে 2 মিনিট আসতে পারবে? আইডিয়ালি 2 মিনিট লাগবে। আচ্ছা, তো বেশি কথা পারবো না, কালেকশনগুলো দেখাইবে। ঠিক আছে, চলেন। মাসুদ ভাই আজকের প্রোগ্রামে 1 নাম্বার সিরিয়ালে একটি গাভী গরু নিয়ে আসলেন, যাতে আজকে একটাই দেখাবেন। আচ্ছা, সেই গাভীটা নিয়ে আসলেন, মাশাআল্লাহ সদ্য বাচ্চা দেওয়া গাভী, সাদা কালো। কি জাত মানে ভাই এটা? এটা হলস্টিন ফিজিয়ান, বিগ সাইজ। হলস্টেইন ফিজিয়ানের বিগ সাইজের একটা গাভী। মাশাআল্লাহ, যাচ্ছে তো একদম 100 হবে না? 100%। আমি বলতে 100%, দর্শকও বলতে হবে কি 100 নাকি ভাইয়ের কাছে পার্সেন্ট কম আছে। আচ্ছা, খুবই সুন্দর। দেখেন সদ্য বাচ্চা দিয়েছে? সদ্য বাচ্চা মানে একবারে এই ভোর রাত্রে বাচ্চা দিয়েছে। ভোর রাত্রে বাচ্চা দিয়েছে? 4 বার টানছি। আচ্ছা, এখন তো সকাল 10টা বাজে। সকাল 10টা বাজে 4 বার টানছি, দুধ খাওয়াইছি বাচ্চাকে 5 বার। আচ্ছা, ফুল পড়ে গেছে কিন্তু। জি, ফুল একদম ক্লিয়ার, একবারে ক্লিয়ার। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী। এবং বাচ্চার গাভীর মাজারা দেখেন। জি। গাভী গরুর যে মাজার দরকার সেই মাজাটা আছে। আচ্ছা, আর মাজা না থাকলে কিন্তু গাভী হলো না। অবশ্যই। দেখেন মাজা, দেখেন খুবই সুন্দর, ভারী মাজা। মাজা দেখলে তো সৌন্দর্য, মানে মাজা ভারী এবং উঁচু চড়া। দেখেন আমার দেখেন আমার সমান কিন্তু এটা গরু। আচ্ছা, আপনি কয় ফিট হাইট ভাই? আমি 5 ফিট 9 ইঞ্চি হাইট। 5 ফিট 9 ইঞ্চি হাইট। আমি 5। আপনার প্রায় গলা ওজে কিন্তু আপনার গরুটা কিন্তু একবারে আমার বুকের উপরে, মানে গলা শুননি। তাহলে আমি 5 ফিট 9 ইঞ্চি, 10 ইঞ্চি বাজ দেন। আচ্ছা, অনেক বড় গাভী ভাই। একেবারে দেখেন ওলান পানো, মাশাআল্লাহ, মাথা নষ্ট দেখেন, করা তোলাটা আছে। দেখেন। জি, আমি বললাম না, কিন্তু বলছি পার্সেন্টেজ এবং হাই কোয়ালিটি কিনা নরমাল, সে দর্শক বলবে। আচ্ছা, আমি বলবো। বললেন যে 4 বার দুধ টানছেন, কেজা দুধ। হ্যাঁ। আচ্ছা, 4 বারে কি রকম দুধ আসছে? 10-11 লিটার দুধ আসছে অলরেডি 10-11 পুজ দুধ। এটা তো দুধ হয় না, এটা পুজ, মানে যাকে বলে মানে ক্রিম। আচ্ছা, খুবই সুন্দর। 4টা বার 4 জায়গায় ছড়ানো। মানে এই যে এখন একটু তলার মধ্যে হালকা পানি আছে, পানিটা চলে গেলে আরো 4 জায়গায় হয়ে যাবে। পানি চলে গেলে একদম মাশাআল্লাহ। গরুটা বাচ্চা দিলে একটু পানি হালকা থাকে, আর বাচ্চা দিলে পানি না থাকলে সে গরু দুধই হবে না। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে দর্শকের। গাভীটা দাঁত বয়স কিরকম ভাই?
4 দাঁত, 4 দাঁত, মানে 2 দাঁত হয়েছে আর 2 দাঁত হচ্ছে, মানে 4 দাঁতের দিকে যাচ্ছে আর কি। 4 দাঁতে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, কত নম্বর বাচ্চা দিল? এটা প্রথম প্রথম বাচ্চা। জি। সঙ্গে এটা কি বাচ্চা হয়েছে? বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। জি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা বাচ্চা হয়েছে। মানে মার থেকে 1% হলে বেশি হবে, মার থেকে 100% বেশি হবে না। আরো ভালো বাচ্চা আরো হয়েছে। 12% হয়েছে। আচ্ছা, খুবই সুন্দর বাচ্চা। বাচ্চা বয়স 3-4 ঘন্টা। 4 ঘন্টা কি 5 ঘন্টা এরকম হচ্ছে। 4 ঘন্টা কি 5 ঘন্টা? ভোর রাতে হয়েছে যেহেতু, আচ্ছা। নামাজের পর বাচ্চা হয়ে গেছি। আচ্ছা, গাবিটা একটু শাল দাও, আমরা দর্শক ভাইদেরকে টাইনা একটু দেখাই। হ্যাঁ, ঠিক আছে, চলেন দেখাই। ধার বাটো টানতেছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর। এবং এখন তো ব্যথা আছে, চলাম এটা বাচ্চারা দিলে আর মানুষ যেরকম গা ব্যথা হয়, এটারও তাই। এটা মানুষের সাথেই মানে এটা শুনতে হবে। আমরা হলো 2 পা আর 4 কিন্তু পা। আসছে মাশাআল্লাহ, খুবই পানা সুন্দর। আমি আনি নাই তো, কারণ দর্শক দেখবে আল্লাহ দিছে, আচ্ছা আল্লাহ মিলিয়ে দিছে। আচ্ছা, খুবই সুন্দর। ঠিক আপনি আছে। পালের গাবি তো না পালের ভাই? গাবে কেরোর মা আর পালে আছে, এখনো আছে। আর মাও পালে আছে। হ্যাঁ। আচ্ছা, মায়ের কিরকম দুধ আসছিল? মার দুধ মনে করেন যে দুধ এখনো হচ্ছে 28 লিটার পর্যন্ত। 28 লিটার। এবং আমরা দর্শক ভাইদেরকে একটু শাল দুধ দেখাই যে কিরকম গাঢ় এবং শাল হ্যাঁ, দুধ কত দেখাচ্ছি। সুন্দর, দেখেন একদম পুষ দুধ কিন্তু একবারে মাশাআল্লাহ, মধু মধু একদম মধু। একবারে আচ্ছা, খুবই সুন্দর, একদম আঠা কিন্তু। একবারে মধু গেলাম তো, মধু একেবারে যেটা হয় সেটাই দেখেন। আচ্ছা, খুব একবারে মধু, একবারে ঢেলে দিচ্ছি একবারে। আচ্ছা, এটা থেকে আশা করতেছেন কত লিটার দুধ হবে? এর থেকে আশা করতেছি 20-22 লিটার দুধ হয় প্রথম ল্যাকটোশনেই। প্রথমে কোন পলিটিক্যাল lactation এ এতটুকু 20 দুধ থেকে হয় না, 22 কিন্তু লিটার। ওর যে তলার গেটআপ এবং জি। মানে হয়েছে আল্লাহ দিছে, এই হিসেবে বলতেছি 20 থেকে 22, কিন্তু 20 এর নিচে হবে না। 20 এর নিচে হবে না, না? হয়তো আধা লিটার 1 লিটার এরকম হতে পারে, কিন্তু 20 এর নিচে দুধ হবে না। আচ্ছা, 20 থেকে 22 22 লিটার দুধ হবে, তো 20 লিটার দুধের গ্যারান্টি আর থাকবে। 20 লিটারের গ্যারান্টি বাংলাদেশ যে কোনো প্রান্তে। দাম রাখছেন কিরকম? দাম বললো অনেক রকম, এখন বাজারটা আরো বেশি, কিন্তু আমি তা বেশি নেবো না। আর দর্শক যাতে কিনতে পারে, দাম রাখছি 2,45,000। 2,45,000। জি। গরুর বাজার কিন্তু এখন যে বর্তমানে বাজার, জি। যদি যারা মানে বড় বড় খামারি মানে ব্যবসায়িক আছে আমার থেকে বড় বড়, জি। তারা মনে করেন এই গরুর দাম চাবে 3 লাখ টাকা দাম চাবে 3 লাখ 3 লাখ এখন যে বর্তমানে বাজার। আচ্ছা, আপনার দাম এবং রাখছেন খামারের 2 দুধের লক্ষ? বাজার কিন্তু বেশি এখন। আচ্ছা, দুধের বাজার বেশি। কালকে আজকে বিক্রি করছে সকালবেলা কত লিটার টাকা লিটার? 65 টাকা লিটার দুধ বিক্রি 65। করছি। গত সপ্তাহে কিন্তু 55 টাকা 55 বলে দিছি, আর আজকে 65। 65 টাকা দুদিন লিটার। পর রোজা, দুধ 80 টাকা লিটার পাবে না, 100 টাকা লিটার পাবে না। আচ্ছা, তাহলে এখন গাভীর দাম বেশি হবে, ধীরে ধীরে বৃদ্ধি পাবে এখন। এবং গরুর দামও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আচ্ছা, এই গরুটাই আজ কত সপ্তাহে চ্যালেঞ্জ করেছিলাম, এই গরুটা চ্যালেঞ্জ করে গেলাম, সামনের সপ্তাহে 3 লাখ টাকা পাবে না। 3 লাখ টাকা না, করে পাবে না। 3 লাখ টাকা পাবে না। আচ্ছা, এই মাসটা চলে গেছে, জানুয়ারি মাস পড়লে 3 লাখও পাবে না। এখন বর্তমানে 2,45,000 পাচ্ছে। 2,45,000 পাচ্ছে। আচ্ছা, আমি দিচ্ছি, অনেক আর দর্শক দিতে পারে না, আমি দিয়ে দিলাম। অনেক দর্শক কারণ আমার বলবে- পালের জিনিস আমি 10 টাকা কম হলে বেশি দিচ্ছি। আচ্ছা, অনেক দর্শক ভাই বলবে যে গত পরের সপ্তাহে যদি যেহেতু দাম আরো বাড়বে, তাহলে এখন বিক্রি করতেছেন কিসের জন্য? আমার প্রয়োজন, আমার ব্যবসা এখন ধরেন এই যে কত দুধ যে 60 টাকা থেকে 65 টাকা এসে গেছে, আচ্ছা। আমি 2 ক্যান দুধ বাদলি বের আমার দুধ 2 দিন পরে 100 টাকা লিটার, তখন এর থেকে আমার ওটা লাভ বেশি হবে। সারা বছর আমি কম টাকায় পাবো, টাকা দিয়ে দুধ বাড়তে হয় যে। মানে আপনারা টাকা দিয়ে একটা খামারে মানে অ্যাডভান্স দিয়ে রাখেন। 5 ক্যান দুধ হয়, আচ্ছা। টাকা 3 লাখ 4 লাখ টাকা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমার ওইদিকে লাভ বেশি, এটা চিন্তা করে লাভ নেই। আমার সারা বছরের পুঁজি দরকার, আমার আচ্ছা। একদিনের পুঁজি তো আমার তার জন্য গাবিটা বিক্রি বিক্রি করতেছি। আচ্ছা, সাইড করে দেন ভাই। ঠিক আছে, চলেন। মাসুদ ভাই একটি গাবি দেখালেন, জাতমান দাম সহ বিস্তারিত জানালেন, পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ যদি দিতেন। আসলে দর্শক ভাইদের উদ্দেশ্য পরামর্শ তো আসলে অনেকে বললে যে বলবে গল্প দিচ্ছে। জি। আমি একটাই কথাই বলবো প্রবাসী ভাইদেরকে, যে যদি কোনো ভাই ও বোনেরা যারাই মানে লালন পালন করবে, জাতমান দেখে কিনবে, আমারটা কিনুক আর অন্যদেরকে যেন কিনুক। আর লালন পালন যদি সে কোনো জায়গা মানে এক কথা যে সে যদি লালন পালন করে থাকে, তাহলে গাবি কিনবে। আচ্ছা তাছাড়া গাবি কিনে তার লাভ হবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনাদের শুরু করতে হবে তাদের। না, বকনা দিয়ে শুরু করবে কিনা মানে না জানলে, কিছু যদি না জানো, এখন তো আমি লেখাপড়াই না জানি, জি। তাহলে কি ওই মানে জিনিস কিনে ঘরে থুয়ে পরে বলবো যে ভাই ওই ভাই জিনিস দিছে, জিনিস খারাপ হয়েছে। জি। আসলে আমি তো ওরা লালন পালন করতে হবে, কিভাবে খাদ্য দিতে হবে, ধোয়াইতে হবে, সেই টাইম মতন যদি না করি তাহলে তো হবে না। এই যেমন এক ভাই যদি বলে যে ভাই গরুটা দিচ্ছেন দুধ হচ্ছে না, ওটা খাদ্য লাগবে 10 লিটার দিন, আর আমি দিলাম 5 কেজি, দুধ কোন হবে? অবশ্যই। সেই জন্য বলছি যে আগে জানতে হবে যে এটার পরিপূর্ণ কি যা লাগবে, সেটা জানলে সে গাভী গরু কিনুক আর বকনা কিনুক, লাভবান হবে। আচ্ছা, আর গাবিগুলো কি কি রোগ বলা হয়ে থাকে শীতের সময়? এখন শীতের সময় রোগ বেলায় ধরো একটাই জ্বর, খোরা রোগ। আচ্ছা, তো খোরা রোগটা এখন বর্তমানে ইনশাল্লাহ কোনো হয় না, আর আমারটা খোরা রোগের ভ্যাকসিন এবং সবকিছু দেওয়া আছে, আচ্ছা, ভ্যাকসিন দেওয়া আছে, মানে এক কথা যে টিকে গুণে আছে আমার সব দেওয়া, কারণ আমি হলো মিনবেটা থেকে পাই, আমার কোনো টিকার কোনো মিনবেটা সমস্যা থেকে নেই, free পাওয়া যায়। ফ্রি পাওয়া যায় আমি। ঠিক আছে, মিল বেটারের ম্যানেজারই করেন জি। আপনাকে। এই ওষুধগুলো আমার কোনো সমস্যা না আমার খামারে। আচ্ছা। 3 মাস পর পর যা যা লাগবে আমি দেওয়া আছে সব। এখন ধরো 1 মাস হয়ে গেছে, আবার দিলে যে ভাই নিবে 2 মাস পর দিতে হবে। 2 মাস পর হ্যাঁ, দিতে 2 মাস পর। আচ্ছা, গাবিটা যেটা দেখলাম একদম পরিপূর্ণ। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন। 01779433295। এই হোয়াটসঅ্যাপ দুইটি আছে ইনশাল্লাহ। দর্শক ভাইরা যে কোনো টাইম ফোন দিয়ে যে কোনো সময়
গোসল আর খাওয়া বাদে পাবে আমাকে। আচ্ছা, অনেক সুন্দর একটা গরু দেখালেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।